একসময় মাছ ধরার জন্য মানুষের ভরসা ছিল পেকুয়া বিল, কিন্তু ধীরে ধীরে বিল জুড়ে ছড়িয়ে পড়ে এক ধরনের ভাসমান উদ্ভিদ ঝাই। তবে এটি এখন বদলে দিয়েছে জেলেদের জীবন। শেরপুর জেলার নকলা উপজেলার পেকুয়া বিল ঘেঁষা ৩ গ্রামের অর্ধশতাধিক পরিবারের আয়ের উৎস ঝাই। এক ভ্যান ঝাই বিক্রি করে পান ৫০০ থেকে ৮০০ টাকা। এতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে গ্রামটিতে। ১০ থেকে ১২ বছর ধরে ঝাই সংগ্রহ করে ভালোভাবে জীবিকা নির্বাহ করছেন বলে জানান ঝাই সংগ্রহকারীরা। আগে মনে করেন যে কৃষি কাজ করতাম, মনে করেন যে ১০-১২ বছর ধরে মনে করেন বিল থেকে যাও তুললা বিক্রি করি ৭০০-৮০০ টাকা খরচ মরচ বাজে আর কি দিনভর ময়না হিসাবে থাকে আর কি ৪-৫০০ টাকা থাকে। যাই তুলি ৫০০-৮০০-১০০০ টাকা পর্যন্ত চলে হয়। ১৫ টাকা গাড়ি থেকে বেচা শুরু করছি, এখন তো বেচতেই গেছি আল্লাহর রহমতে। পিনটা ভালো থাকলে তুলবই আরো। এদিকে মাছ চাষিরাও পাচ্ছেন স্বস্তি। বিলের এই ঝাই প্রাকৃতিক মাছের খাবার, এতে ফিডের খরচ কমছে এবং মাছের উৎপাদনও বাড়ছে। এই যাওয়াটা আমরা যে পুকুরে খাওয়াইলে মাছটা ভালো থাকে, মাছের সমস্যা হয় না, অনেক টাকা বাঁচে। আমরা এই পুকুরে আগে ফিড ব্যবহার করতাম। ফিড ব্যবহার করার ফলে আমার কিন্তু তেমন লাভ হইল নলি। তবে কিছুদিন পরে আমরা গ্রাম অঞ্চলে থেকে অনেক লোক যায়, আমরা এইগুলা তুললাম না, বিলের ঝাই তুললে আমরা পুকুরে দিই। পেকুয়া বিলের ঝাই এখন স্থানীয়ভাবে মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে যেমন মাছ চাষিদের খরচ কমছে, তেমনি গ্রামীণ কর্মসংস্থানও বাড়ছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। ওই উদ্ভিদটা আশেপাশে যারা মৎস্যজীবী ছিলেন তারা এটা আসলে মাছের খাবার হিসেবে ব্যবহার করছে মৎস্য চাষিরা। এই কারণে বিলপাড়ের যে লোকজন আছে তারা এই ঝাই থেকে একটা তাদের আয়ের উৎস তৈরি হয়েছে। যে ঝাই একসময় বিলের শত্রু ছিল, আজ সেটি গ্রামীণ জীবনের আশ্রয়। পরিবর্তনের গল্প শুধু পেকুয়া বিলের নয়, এটি গোটা বাংলাদেশের মানুষের গল্প। মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।